আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা আফরিন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কোরবানির গোশত রান্না করব। যেহেতু এটা বাবার বাড়ির গোশত, বাবার বাড়ি কোরবানির গোশত নিয়ে আসছে, সেটা রান্না করব। মোরা যেহেতু বরিশালি আর বরিশালি স্টাইলে আজকে আপনাকে রান্না করিয়ে দেখাবো। দেখতেই পাচ্ছেন এখানে গরুর গোশত, এটা হয়েছে আমার বাবার বাড়ির গোশত। আর তারা কোরবানির গোশত নিয়ে আসছিল জামাইদের খাওয়া বলে, তাই এখান থেকে আমি 3 কেজি 3.5 কেজির একটু বেশি গোশত নিয়ে নিয়েছি। এটাকে পরিষ্কার করে পেঁয়াজ বাটা দিয়ে দেবো, জিরা বাটা, তারপর দিয়ে দেবো এখানে পরিমাণ মতো রসুন বাটা। যেহেতু যেটুকু খাবেন অতটুকু দেবেন। তারপর দিয়ে দেবো একদম আদা বাটা পরিমাণ মতো। তারপর কিছু পেঁয়াজ আর রসুন কুচি করে কাটা আর রসুনের আস্তা কোষ, 2-3টে শুকনো মরিচ আর কিছু তেজপাতা, এটা দিয়ে নেব এর ভিতরে। আর আমার ক্যামেরাম্যানের পাউডার দেখানো যাচ্ছে, সেটা দেখতেই পাচ্ছেন। তারপরে দিয়ে দেবো এখানে পরিমাণ মতো লবণ, তারপরে হলুদ আর মরিচ এখানে অ্যাড করে দেবো। এখানে দেখতে পাচ্ছেন একটু ঝাল ঝাল করে গোশত রান্না করব, সেই জন্য আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এটা একদম বেশি বেশি করে যে মরিচের গুঁড়াটা দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন ভীষণ লাল, যেমনি লাল তেমনি ঝাল। তারপর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়া। এটা সুন্দর করে দিয়ে তারপরে আমি এটাকে ভালোভাবে তেল দিয়ে মেখে নেব। আর যেহেতু আমি গোশত রান্না করব, আমার ক্যামেরাম্যান সবসময়ের জন্য আমিই থাকি। মাঝে সাঝে একটু আমি আমার ছেলেকে বলে ক্যামেরাম্যান বানিয়ে নিই, আমার বাবাটাকে, ছোট্ট বাবাটাকে, 4 বছরের। তারপর সুন্দরভাবে সে আমাকে ভিডিও করে দিচ্ছিল, আর আমি এখানে একটু রান্না করছিলাম। যেহেতু আমি এক হাতে ভিডিও করি, এক হাতে আপনাদের রান্না করে দেখাই, সেজন্য আজ যেহেতু আমার বাবাটা ধরেছে আজ, তাই আমি নিজে নিজে একটু 2 হাত দিয়ে কাজ করছি। দেখতে পাচ্ছেন গোশতটাকে এখন সুন্দর করে মাখাবো। আর কোরবানির গোশত খেতেই অসাধারণ হয় আর খেতেই লোভনীয়, কারণ এটা কষানো দিলেই কালারটা চলে আসে আর সেদ্ধটা হয়ে যায়। এর মতো স্বাদ আমার মনে হয় যে আর কখনো লাগে না গোশত। আর কোরবানির গোশতের স্বাদটাই অন্যরকম হয়। যেহেতু আমাদের গরুর গোশত রান্না করেছি দেখেছেন, এখন যেহেতু বাবার বাড়ি গরুর গোশত রান্না করবো, সেই জন্য দেখতে পাচ্ছেন এখানে আমি ম্যারিনেট করে এখন আমি চুলায় বসিয়ে দেবো, ঢাকা দিয়ে এখন চুলাটা জ্বালিয়ে দেবো। দেখতে পাচ্ছেন কষানো গোশতটা আসতেছে। যেহেতু এখন পর্যন্ত কষানো হয়নি, আমি ঢাকাটা তুলে নিয়েছি। এখন ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এই যে দেখতে পাচ্ছেন, এখানে আর আমি জল দিয়ে কষাবো না, যেহেতু এই গোশতটা যেতটুকু জল ছিল অতটুকুই অনেকটা সেদ্ধ হয়ে আসছে। তারপর এটাকে আমি ভালোভাবে এখন নাড়াচাড়া করে নেব। আমার ছোট্ট বাবাটা যেহেতু গোশতের আলু পছন্দ করে, সেই জন্য আমি মাত্র 2টা আলু এখানে কেটে দিয়ে দিয়েছি আমার বাবাটার জন্য। যেহেতু আর কেউই গোশের আলু খাবে না, এখানে অনেকগুলো গোশ রয়েছে, বাবার জন্য আমি 2 পিস আলু দিয়ে দিয়েছিলাম। তারপর এটাকে সুন্দর করে কষিয়ে ভালো করে কষাবো আমি কিছুক্ষণ সময়। এটাকে কষাতে কষাতে দেখতে পাচ্ছেন কালারটা চলে আসছে। এখন দিয়ে দেবো এলাচ আর দারচিনি, যে যেরকম খাবেন। আমি যেহেতু বেশি গ্রান পছন্দ করি না, সেই জন্য আমি মিডিয়াম আকারে দারচিনি এলাচ দিয়ে নিয়েছি। তারপর এটাকে এখন নাড়াচাড়া করে নেব। খুব সুন্দরভাবে নাড়াচাড়া হয়ে গেলে দেখতে পারতেছেন আমার এটা ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেছে। এখন আমি দিয়ে নেব পরিমাণ মতো ঝোল। এটা বেশি ঝোলও দরকার হবে না, আর এটা প্রেশার কুকারে দিতে হয় না, যেহেতু কোরবানির গোশত, আর কোরবানির গোশত কষানি সেদ্ধ হয়ে যায়। অসাধারণ লোভনীয় ছিল খেতে। আর দেখতে পাচ্ছেন এটা আমি এখন ঝোল দিয়ে নিয়েছি পরিমাণ মতো। এটা আমি পরিমাণ মতো ঝোল দিয়ে এখন নাড়াচাড়া করে একটা ঢাকা দিয়ে দেবো। আর কোরবানির গোশত খেতে আলাদা টেস্ট হয়, এটা খাওয়ার স্বাদটাই অন্যরকম থাকে। এটার মধ্যে আমার মনে হয় যেন আল্লাহ তাআলার নিয়ামত ভরা থাকে, খুব সুন্দর। তারপর দেখতে পাচ্ছেন এখন ঢাকাটা তুলে নেব। যেহেতু ঝোলটা অনেকটা টেনে গেছে, এখন খুব সুন্দরভাবে আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছিলাম। এটা সেদ্ধ হয়ে গেছিলো গোশতটা, আলুটা সেদ্ধ হয়ে গেছে, আমি সেটা আবার একটু দেখে নিয়েছি। তারপর সুন্দরভাবে এটা আমি একদম ঝোলটা মাখা মাখা করে উঠিয়ে নেব। আর খুব সুন্দর দেখতেই পাচ্ছেন এটা একদম পারফেক্ট আকারে হয়ে যাচ্ছিল। এখন আমি এরকম ঝোলটা আর একটু পাতলা উঠিয়ে নেব। বুঝছেন, এটা আমাদের হয়ে গেছে। সবসময়ের জন্য তো গোশত ভুনা করি, আজকে না হয় একটু পাতলা ঝোলে রান্না করব। দেখতে পাচ্ছেন এখানে আমি একটু পাতলা ঝোলে রান্না করেছি, আর সাথে কিন্তু করলা ভাজি ছিল আর সালাদ ছিল। যেহেতু কোরবানির গোশত দেখতেই পাচ্ছেন কালারটা দেখলেই মনে হবে খুব লোভনীয় আর দুর্দান্ত খেতে হয়েছিল, অসাধারণ। সবার কাছে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।